বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন আজকের প্রোগ্রামটা বেসিক্যালি আমাদের বোনদের, কারণ একজন তথাকথিত বিএনপি নেতা যেই ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন সেইটা যেভাবে আমাদের সকল জনগণের গায়ে লেগেছে, কিন্তু সরাসরি বা সামগ্রিকভাবে চিন্তা করলে এতে সবচেয়ে বেশি ব্যথিত হয়েছে আমাদের বোনেরা। তার কারণে আমরা আজকের এই প্রোগ্রামে চেয়েছি আমাদের সংগঠনের যে বোনেরা আছেন তারাই আজকে কথা বলুক এবং তারা আপনাদের সামনে তাদের যে অভিব্যক্তি, তাদের যে দুঃখবোধ সেটা তারা তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, পাবলিক পরিসরে তো দূরের কথা, আমরা তো একটি স্বাভাবিক পরিবেশে একজন বেশ্যাকেও আসলে বেশ্যা বলতে চাই না, তাই এইভাবে নগ্নভাবে আমরা তো তাকে চিহ্নিত করতে চাই না। কিন্তু আমাদের এই তথাকথিত বিএনপি নেতা তার সকল প্রকারের সীমা লঙ্ঘন করে বাংলাদেশের শত কোটি যেই মা এবং বোনেরা আছেন যারা নিকাব করেন তাদেরকে বেশ্যার সাথে তুলনা করেছেন। এতে আমরা খুবই ব্যথিত এবং এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে কিছুদিন পরেই, মাসখানেক পরেই আমাদের দেশে একটি ইলেকশন হবে। সেই ইলেকশনে মেরুকরণটা খুব স্পষ্ট, আইদার জামাত এবং জামাত নেতৃত্বাধীন বা তাদের যে সমঝোতার ভিত্তিতে যে জোট হচ্ছে সেই জোট ক্ষমতায় যাবে, অথবা বিএনপি কিংবা তাদের যে জোট বা সমঝোতা যাদের সাথে হচ্ছে তাদের উদ্যোগে তারা সরকার গঠন বাংলাদেশে করবেন। এবং জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে শুধুমাত্র তো হাসিনার পতন হয় নাই, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বেসিক্যালি বাংলাদেশের দিল্লির যে সকল এলিমেন্টস এখানে ছিল, তাদের যে টুলস ছিল, তার একটি বড় টুল ছিল এখানে ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। সেটিরও কিন্তু আমরা বিদায় দিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন একটি নির্বাচিত গভর্নমেন্ট আসার অপেক্ষায় আমরা আছি, সেই সময় কেউ কেউ সেই মরা ইতিহাসকে, যেই জিনিসকে আমরা দিল্লিতে খেদিয়ে দিয়েছি, সেই জিনিসকে ক্রমান্বয়ে আবার এখানে জীবন্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। এজন্যই এই মোশাররফ ঠাকুরদের মতো লোকজন এখন এই ধরনের ধৃষ্টতামূলক কথাবার্তা বলতে শুরু করেছে। আপনারা জানেন, বা যেই কথায় আমি ছিলাম, যে বিএনপি অথবা জামাত সরকার গঠন করবে বাংলাদেশে, এবং তারেক রহমান দেশে আসার পরে বিএনপির চেয়ারপারসন হয়েছেন। তিনি দেশে আসার পরে এক ধরনের ঔজ্জ্বল্য তার মধ্যে আমরা লক্ষ্য করছি, কারণ তার সামনে একটি মসনদ অপেক্ষা করছে। হয়তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন অথবা তার দল ক্ষমতায় যাবে। এই ধরনের ঔজ্জ্বল্য যখন আছে, একই সময় আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের মধ্যে এক ধরনের ক্লান্তিও আছে, এক ধরনের ভয় আছে, অনিশ্চয়তাও আছে। এর কারণ হচ্ছে তিনি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনি যে বলেছিলেন তার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানের সাথে আসলে তার দলের অসংখ্য নেতা কর্মী অ্যালাইন করছেন না, বরং তার বিতাড়িত করার জন্য কিংবা তার সেই স্বপ্ন যাতে ভেস্তে যায় এজন্য কেউ কেউ নানা ধরনের উস্কানিমূলক, বিতর্কমূলক কথাবার্তা বলার চেষ্টা করছেন। এটার মধ্য দিয়ে দুটি ঘটনাই ঘটতে পারে। একটা হচ্ছে তার ক্ষমতায় যাওয়ার পক্ষে বাধাগ্রস্ত করা, আর আরেকটি জিনিস হতে পারে যে তার এই বিএনপিকে আবার আওয়ামী লীগের বি টিমে পরিণত করা। আমরা এর কোনোটি চাই না। আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে সেটা বিএনপির নেতৃত্বাধীন হোক, জামাতের নেতৃত্বাধীন হোক, যারাই হোক, আমাদের এইখানে সকল ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে পারবে। এখানে কেউ কারো ধর্মীয় পোশাক নিয়ে, কেউ কারো ধর্মীয় পরিচয় নিয়ে কোনো ধরনের ন্যাক্কারজনক কথাবার্তা বলবে না, কোনো ধরনের উস্কানি আমাদের সামনে পেশ করবে না। তো আজকের এই প্রোগ্রামে আমাদের যে সকল বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের মিডিয়ার যে ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।